চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে। দেশের সংকটময় পরিস্থিতিতে চুপ থেকে নিজের বাড়ি পুড়ে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন সাবেক এমপি মাশরাফি। জানালেন কষ্টের কথা। বাড়িতে আগুন দেওয়ায় পুড়ে গেছে তার সব পুরস্কার। আন্দোলনের সময় নিজে চুপ থাকলেও মেয়ে হুমায়রাকে বলেছেন আন্দোলনে যেতে, তার পথ যেন বাধা না হয় সেটাই চেয়েছেন। এমনই আরো নানান বিষয় নিয়ে দেশের এক ক্রীড়া সাংবাদিকের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন দেশের এই তারকা ক্রিকেটার। খেলাধুলা ভিত্তিক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে দেশের কোটা সংস্কারের দাবির মুহূর্তে পাশে না থাকায় দায় নিয়ে মাশরাফি বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে, সবসময়ই থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না। মাশরাফি বলেন, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে। আমি ছাত্রদের সঙ্গে যোগাযোগ না করার ব্যর্থতার কষ্ট আমাকে শুরু থেকে পোড়াচ্ছে। এ প্রসঙ্গে ম্যাচ বলেন, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। কোটা সংস্কার আন্দোলনের দাবি যৌক্তিক স্বীকার করে তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি। সব মিলিয়ে কিছু লেখা হয়নি। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার দিনে তার বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মাশরাফি। একই সঙ্গে তার প্রতি কারো ক্ষোভ এখনো থাকলে তিনি ক্ষমা প্রার্থী। মাশরাফি বলেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে, তবে আমি বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচার চাইব না, কোনো অভিযোগ নেই। ম্যাচ বলেন, নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না। খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনো কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। এছাড়াও ওই সাক্ষাৎকারে আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মাশরাফি।